প্রথম সাপ্লিমেন্টারি তালিকায় কত জনের নাম বাদের তালিকায় তা জানেন না খোদ মুখ্য নির্বাচন আধিকারিক। তবে এখানেই শেষ নয়, জানি প্রবল একটা হাসির রোল উঠেছে, তা হচ্ছে রাতারাতি ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরিয়ে দিয়েছে কমিশন, যাদের বেশিরভাগই এসডিও। কিন্তু সেই তালিকায় দেখা যাচ্ছে একাধিক অফিসারদের পদের ডিমোশন হয়েছে, কোথাও আবার প্রমোশন করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে আরও কেউ সরানো হয়েছে। এ নিয়ে কমিশনকে কড়া ভাষায় আক্রমণ মুখ্যমন্ত্রীর। আমরা একটু কথা বলে পুরো বিষয়টি স্পষ্ট করে জেনে নিই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, এই যে রাতারাতি অফিসারদের সরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তা করতে গিয়ে একেবারে পদের তো ডিমোশন প্রমোশন হয়ে যাচ্ছে, পুরোটাই কি ছেলে খেলা হয়ে যাচ্ছে না, প্রশ্ন উঠছে। দেখো এক্ষেত্রে গতকাল যে ৭৩ জনের যে রিটার্নিং অফিসার হিসেবে যাদের নাম প্রকাশ করে যে তালিকা তৈরি হয়েছে, সেই তালিকার ক্ষেত্রে কিন্তু একাধিক ক্ষেত্র থেকে এই অভিযোগটাই আসছে যে এক্ষেত্রে যারা রিটার্নিং অফিসার হন তারা নির্দিষ্ট একটি পদমর্যাদার হন, তাদেরকেই কিন্তু কার্যত রিটার্নিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একাধিক ব্যক্তি এমন রয়েছেন যারা ওই পদমর্যাদা থেকে ওপরে পদমর্যাদায় রয়েছেন, কিন্তু তাদের ক্ষেত্রে সেটা ডিমোশন করিয়ে তাদেরকে রিটার্নিং অফিসারে কাজ করতে পাঠানো হচ্ছে। এবং আবার এমন কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাদের এখনো রিটার্নিং অফিসার হওয়ার যোগ্যতাই তৈরি হয়নি, কিন্তু তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে তাদের সেক্ষেত্রে আপগ্রেডেশন করে তাদেরকে রিটার্নিং অফিসার করে দেওয়া হচ্ছে। ফলে সামগ্রিক সমস্ত কিছু মিলিয়ে কিন্তু কার্যত প্রশ্ন তৈরি হচ্ছে। যেখানে আমি তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে কয়েকটা উদাহরণ দিচ্ছি। যেমন দেখো, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে একজন ব্যক্তি, তিনি ছিলেন অ্যাডিশনাল সেক্রেটারি লেভেলে তিনি কাজ করতেন, তাকে এক্ষেত্রে তার থেকে জুনিয়র পোস্টে তাকে ট্রান্সফার করা হয়েছে। আবার দেখা যাচ্ছে যে বহু ক্ষেত্রে একজন ব্যক্তি তিনি সেক্ষেত্রে এসডিও, তাকে যে পোস্টে দেওয়া হচ্ছে সেই পোস্টটা কিন্তু তার থেকে অনেকটা জুনিয়র পোস্ট দেওয়া হচ্ছে। আবার দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যেমন সিরিয়াল নাম্বার যদি তুমি দেখো যে এক্ষেত্রে প্রথম থেকে সিরিয়াল নাম্বার ৭৩ জনের যে তালিকা, সেই তালিকার একেবারে প্রথম যে নাম, সেই নামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এসডিও মাথাভাঙ্গা অথবা তুফানগঞ্জ, তিনি হচ্ছেন ২০০৯-এর ব্যাচ জুনিয়র টু হার, অর্থাৎ যাকে ট্রান্সফার করেছে তার থেকে তিনি এসডিও হচ্ছে জুনিয়র। ফলে সেই জায়গা থেকে দেখা যাচ্ছে যে কার্যত কিন্তু সামগ্রিকভাবে যে তালিকা তৈরি করা হচ্ছে, সেই তালিকার ক্ষেত্রে একাধিক ক্ষেত্র ধরে এরকম রয়েছে যেখানে দেখা যাচ্ছে যে জুনিয়র অফিসারকে তাকে হঠাৎ করে প্রমোশন দিয়ে তাকে রিটার্নিং অফিসারের পোস্টে নিয়ে যাওয়া হচ্ছে। আবার কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে যিনি সিনিয়র পোস্টে রয়েছেন, যার রিটার্নিং অফিসার হওয়ার নয়, তার রিটার্নিং অফিসার তার থেকে নিচু পদমর্যাদার, দেখা যাচ্ছে তাকে হঠাৎ করে তাকে এনে নেওয়া হচ্ছে, তাকে সেক্ষেত্রে রিটার্নিং অফিসার করা হচ্ছে। আবার তোমাকে আমি দেখাই যে এক্ষেত্রে আরও একটা বিষয় রয়েছে, যেক্ষেত্রে মালদার মালতীপুর যদি দেখো তুমি, সেখানে একজনকে দেখা যাচ্ছে তিনি হচ্ছেন 1998 সালের ব্যাচের তিনি, এবং সেই জায়গা থেকে দেখা যাচ্ছে তাকে হঠাৎ করে এক্ষেত্রে রিটার্নিং অফিসার করে দেওয়া হচ্ছে। ফলে 98 সালের ব্যাচের অফিসার যিনি এই মুহূর্তে যিনি অ্যাডিশনাল সেক্রেটারি যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে তিনি কাজ করছেন, ফলে তাকে হঠাৎ করে রিটার্নিং অফিসারের পোস্টে না কাজ করা মানে সেটা ডিমোশন তার পক্ষে। ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছু নিয়ে কিন্তু কার্যত প্রশ্ন তৈরি হয়েছে। ধন্যবাদ। আর এই পুরো বিষয় নিয়ে রাজনৈতিক মহলেও চাপানোতর তুঙ্গে, শুনবো। দেখুন, আবারও বলছি, এটা সরাসরি সরকারি কর্মচারীদের অপমান। তো ওনারাই তো এতদিন ধরে বলেছিলেন যে রাজ্য সরকারি কর্মীরা নাকি রাজ্যের ওপর প্রবল ক্ষুব্ধ, রাজ্য সরকারি কর্মীরা নাকি রাজ্য সরকারের ওপর বঞ্চনায় প্রবলভাবে ক্ষিপ্ত, তারাই নাকি এবার ভোটে ফল উল্টে দেবেন। তো সেই রাজ্য সরকারি কর্মচারীদের ওপর আস্থা নেই। উনি বিষয়গুলো নিয়ে সুপ্রিম কোর্টে গেছিলেন, উনি সমস্ত সাংবাদিকদের, উনি কনস্টিটিউশনাল বডিকে বিজেপির ভূত দেখছেন। অতএব এর উত্তর জনগণ দিয়ে দেবে। অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের সঙ্গে সাপোর্ট করছেন ডে 1 থেকে। 27 ফেব্রুয়ারি 2025 নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে আজকের সভা পর্যন্ত এসআইআর এবং ইলেকশন কমিশন সবাইকে আক্রমণের মূল কারণ হচ্ছে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, যারা আমাদের জনবিন্যাস বদলে দিয়েছে, যারা ল্যান্ড জিহাদ, ধর্ম জিহাদ, লাভ জিহাদ করছে, তাদেরকে পশ্চিমবঙ্গে উনি রাখতে চান, এর বাইরে অন্য কিছু না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।